إحسانا. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. কালনা কাটাবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ মাতাজি হাট বরতলি হতে উত্তরে 3 কিলোমিটার রায়গা মহাদেবপুর নওগাঁয়ের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন হাজারো আলেমের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমা আলিয়া, সাবেক ইমাম ও খতিব উম্মুল কুইন মসজিদ দুবাই সংযুক্ত আরব আমিরাত, দোয়া করব আল্লাহ পাক যেন হযরতের হায়াতের মাঝে সুস্থতার মাঝে বারাকাত দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াজেদ সাহেব কালনা। আজকের মাহফিলে আমার আগে আলোচনা করে ধন্য করলেন হযরত মাওলানা আব্দুল মাজিদ আনসারী বগুড়া। আমার পরে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা। আলোচনা করবেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বরকাতুহুমা আলিয়া ঢাকা। বাদ মাগরিব বাতিলের আতঙ্ক খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুফতি নূর হুসাইন নুরানি পীর সাহেব মুন্সিগঞ্জ হজরত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উপস্থিত আছেন আমার বন্ধুবর, আমার অত্যন্ত কলিজার মানুষ, যার পরিশ্রমে যার মেহনতে এতগুলি মেহমান আপনারা একত্রিত পেয়েছেন। হজরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ মিসবাহ দামাত বরকাতুহুমা আলিয়া সহ অন্যান্য উপস্থিত বুজুর্গ হজরত ওলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ান আজম, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করছেন। কষ্ট হলেও একটিবার একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, এতে করে আপনারা বেজার না খুশি হয় নাই? আওয়াজ দিয়ে জোরে বলুন, বেজার না খুশি? খুশি মনে অন্তরে অন্তঃস্থল থেকে দিল থেকে মহব্বতের সাথে তলার শক্তি গলায় এনে আওয়াজ দিয়ে
চিৎকার দিয়া বলছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার পরেও দেশবরণ্য ওলামায়ে কেরাম কথা বলবেন। মাঝখান দিয়ে আমার নামটা ঘোষণা হয়েছে, আদেশ পালনার্থে আমিও কিছু কথা ওলামায়ে কেরামের ধারাবাহিকতা রক্ষা করে বলবো। এই নিয়তে বরকতের জন্য কোরআনে কারীমের একাধিক জায়গা থেকে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দিলে জিহাদি সাহেব হুজুর স্টেজে আসা পর্যন্ত যেই কয় মিনিট সময় থাকে আমি কিছু কথা বলতে থাকবো। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে ইখলাস নিয়ে কিছু কথা বলার, আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার, পরবর্তীতে বক্তা শ্রোতা মা বোন সহ সকলকে যেন আল্লাহ তাআলা আমলে এনে ধন্য হবার, উপকৃত হবার তৌফিক দান করেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে যে আয়াত আপনাদের খেদমতে আমি পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের রবকে ডাকো। যদি তোমরা তোমাদের রবকে ডাকতে পারো তাহলে রব তোমাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এই যে আজকে সারা বাংলাদেশে আজকে সারাদিন যে কর্মসূচি ছিল, আমরাও মিছিলে বিক্ষোভে অংশগ্রহণ করে তারপরে আমরা এখানে এসেছি। আমাদের মাদানী সাহেব উনিও ঢাকাতে প্রোগ্রাম সেরে আমাদের এখানে আসতেছেন। শুধু আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বে যে ফিলিস্তিনকে, গাজাকে নিয়ে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। আমাদের যতগুলি দায়িত্ব এবং কর্তব্য, তার মধ্যে অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের নিজেদের আমলগুলাও ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। চোরে কোন কথা ঠিক কিনা? এরপরে অন্যতম আরেকটা দায়িত্ব কর্তব্য হলো আমরা আন্দোলন করব, তাদের পাশে দাঁড়াবো। পাশাপাশি আমরা মুসলমান আপদে বিপদে মুসিবতে হর হালতে সাহায্য চাবে, দোয়া করবে, ডাক দিবে একমাত্র। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এটাও মুসলমানদের জন্য স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে দুআউ ওয়াল ইবাদা, আল্লাহর কাছে চাওয়াটাই, দোয়া করাটাও, এটাও স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপদে বিপদে মুসিবতে আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহর কাছে চাওয়া, এটা মুমিনের একটা ভালো গুণ। আর মুমিনের দোয়া কবুল করাটা, মুমিনের ডাকে সাড়া দেওয়াটা, এটা আল্লাহ তাআলার একটা শান। খুব ভালো করে গোড়ার কথাগুলি বুঝবেন। মুসলমানদের পুরা জিন্দেগিটাই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়ে ঘিরে রাখছেন। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইসলাম আমাদেরকে দোয়া শেখায় নেই, সব জায়গায় দোয়া আছে। আমরা যে কিছুক্ষণ আগে এশার নামাজ পড়লাম, এশার নামাজের তাকবীরে তাহরিমা বলে বাঁধার পরেই যখন আমরা সূরা ফাতিহা শুরু করেছি, সূরা ফাতিহার 2-4 আয়াত পড়ার পরেই দেখবেন আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু হয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র তোমারই, আবার সাহায্যও চাই একমাত্র কার কাছে? আরো জোরে বলেন না কার কাছে? বইলাই আল্লাহর কাছে দোয়া শুরু হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা যখন কমপ্লিট হয়, ইমাম মুক্তাদি আমরা সকলেই মিলে কি বলি বলেন তো? এর অর্থ কি? আল্লাহ আপনি কবুল করেন, তার মানে এতক্ষণ আমরা যা চাইলাম, প্রার্থনা করলাম, আপনি কবুল করেন। রুকুতে চলে গেছি, বলুন তো দেখি, রুকুতেও স্বতন্ত্র আলাদা দোয়া আছে না নাই? কি দোয়া বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যেই মাত্র সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়া গেলাম,
সোজা হয়ে দাঁড়ানোর পরেও দোয়া বলে রব্বানা লাকাল হামদ। সেজদায় চলে গেলাম, সেখানেও দোয়া। এইভাবে নামাজের শেষ পর্যন্ত জায়গায় জায়গায় দোয়া। শুধু যে নামাজের মধ্যে দোয়া তাই নয়, বলুন তো আমরা ঘর থেকে বের হয়ে আজকের এই মাহফিলে এসেছি, মুমিন যখন ঘর থেকে বের হবে, বলুন তো ঘর থেকে বের হওয়ার সময়ও দোয়া আছে না নাই? আবার যখন মুমিন ঘরে ঢুকবে সেখানেও দোয়া, মুমিন বাথরুমে যাবে সেখানেও দোয়া, বাথরুম থেকে বের হইবার পরেও দোয়া, মুমিন মসজিদে যাবে সেখানেও দোয়া, মসজিদ থেকে বের হবে সেখানেও দোয়া, মুমিন বাজারে যাবে সেখানেও দোয়া, মুমিন গাড়িতে উঠবে সেখানেও দোয়া, খানা সামনে আসছে খানা দেখবার পরেও দোয়া, মুমিন যখন খাবার শুরু করবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার শেষ করবে সেখানেও দোয়া। আবার পেটে প্রচন্ড ক্ষুধা, বিসমিল্লাহ বলতে মনে নাই, ভুলে গেছে। আল্লাহ নবী বলেন 2, 4, 5 লোকমা খেয়ে নিয়েছো, অসুবিধা নাই, যেথায় খাবারের মাঝখানে তোমার মনে হবে বিসমিল্লাহ বলা হয় নাই, এই দোয়া পড়ে দাও, হয়ে যাবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। সুবহানাল্লাহ। এমন একটি জায়গা দেখাইতে পারবেন না যেখানে ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাই নাই। সব জায়গায় বলুন তো মুমিনদের জন্য দোয়া, আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? এমন কি আরো আশ্চর্য কথা হইল, এই নামাজ বলেন, রোজা বলেন, অন্যান্য গুরুত্বপূর্ণ আমল বলেন, প্রত্যেকটা আমলেরই নিষিদ্ধ কিছু টাইম আছে। আপনারা একটু খেয়াল করেন আমার দিকে, প্রত্যেকটা আমলের নিষিদ্ধ কিছু টাইম আছে। যেমন 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তারপরে বলুন তো রাত দিন 24 ঘন্টায় এমন কিছু সময় আছে কিনা যেই সময় নামাজ পড়া নিষেধ, আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন আল্লাহবাসীর পক্ষ থেকে, আল্লাহবাসীর পক্ষ থেকে, নওগাঁবাসীর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা, গাজাবাসীর শত্রুরা, মাদ্রাসা মসজিদের শত্রুরা, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি খুতবার পরেই বলছিলাম জিহাদি সাহেব হুজুর যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি দুটি কথা বলতে থাকবো। তো ইচ্ছা ছিল যে হয়তো আধা ঘন্টা 40 মিনিট সময় বোধ হয় পাবো, কিন্তু সেটুকু আমি পাইলাম না। তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি স্টেজে আসার পরে আমাদের মতো ছোট মানুষের 2 মিনিট কথা বলার যোগ্যতাও নাই, সে সাহসও নাই। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব মঞ্চে আগমন করেছেন, আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ না বলেন না খুশি না বেজার? মুসলমান একটু 2টা করে হাত একবার উপরের দিকে উঠান তো। আমরা যারা খুশি তারা 2টা করে হাত উঠান। আবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিহাদি সাহেবের আগমন, ইসলামের শত্রুরা সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? আলহামদুলিল্লাহ। জিহাদি সাহেব আমার এবং হাবিবুল্লাহ মেজবা সাহেবের কলিজার মানুষ, কলিজার মানুষ। আর আগেই বলেছি আজকে জিহাদি সাহেব, মাদানী সাহেব, আনসারী সাহেব, নুরানী সাহেব সহ আজকে এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি, হাজারো আলেমের উস্তাদ। এটা নওগাঁবাসীও জানে, সারা দেশের মানুষ জানে। জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় বড় ওলামায়ে কেরাম আজকে আপনাদের এখানে আগমন করেছেন।
একজন মানুষ খুব বেশি মেহনত করেছেন, বারবার যোগাযোগ করেছেন, হাফেজ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, আমার বন্ধুভর, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি এর আগে এসেছি বারবার। আল্লাহ পাকের কাছে দোয়া করব হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের পরিবারের উপরে আল্লাহ পাক খাস রহমত বরকত নাজিল করেন, তার খেদমতকে আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিলের উসিলায় গোটা এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে মুমিন মুসলমান, আল্লাহ যেন সবাইকে মাফ করেন। আজকে আমাদের এখানে দোয়া হবে, আখিরি মোনাজাত হবে, আমরা সেই দোয়া করব, সেই বিষয়ে কথা বলা শুরু করেছিলাম। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে গাজাবাসী, ফিলিস্তিনবাসী সহ তাম বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। মুসলমানদের এক এবং নেক হওয়ার একটা পরিবেশ যে বাংলাদেশে বিশেষ করে হয়েছে 5 তারিখের পরে, এই সুযোগ যদি আমরা হাত ছাড়া করি, খুব ভালো করে বুঝবেন আগামী 100 বছরে মনে হয় এই পরিবেশ আর সম্ভব হবে না। জোরে কথা ঠিক কিনা? এজন্য আমি বারবার বলি, ফেসবুকে বন্ধুরা কাটা সরাসরি বন্ধ করেন। ইসলামিক যত দল আছে, যত টুপিওয়ালা আছে, সকল মুসলমান যদি তাওহীদের জন্য ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এবার যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে, আমার বিশ্বাস যে কোরআনের ওয়াজ শুনতে এত মজা লাগে, এই কোরআন ইনশাআল্লাহ পার্লামেন্টে ইনশাআল্লাহ পাঠানো সম্ভব হবে। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ যেন সেই সুযোগটা কাজে লাগানোর তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে আল্লাহ দান করেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।